আরেকটি নতুন ইতিহাসের সাক্ষী হলো এই বঙ্গভবন। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মুখে যখন দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যখন রাষ্ট্রপ্রধান বিলুপ্ত করেছেন সংসদ, তখন দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু এখানেই। এই শপথ অনুষ্ঠানের চিত্র ছিল বিগত ৩টি সরকারের শপথ গ্রহণ থেকে আলাদা। বিশেষ করে অতিথি সারির রাজনীতিকদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা বহুদিন পর আতিথেয়তা পেয়েছেন বঙ্গভবনে। তবে এ শপথে বিশেষ আকর্ষণ ছিল অভ্যুত্থানের নায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের ছাত্রনেতারা। বৃহস্পতিবার রাত 8:30টার মধ্যে শপথ অনুষ্ঠানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পাওয়া উপদেষ্টারা। নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। মোটামুটি রাত 9টার মধ্যে নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে পূর্ণ হয়ে যায় বঙ্গভবনের দরবার হল। রাত 9টার কিছু পরে দরবার হলে একসঙ্গে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সঞ্চালনার এই অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। 1 মিনিট নীরবতা পালনের পর শুরু হয় প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সশ্রদ্ধ চিত্তে শপথ। পরে একসঙ্গে শপথ পাঠ করেন 13 উপদেষ্টা। শপথ অনুষ্ঠানে অতিথি ছাত্র জনতার রাজনীতিকরা বলেন, নতুন এই সরকারের দায়িত্ব অনেক। ফেসিস্ট গভর্নমেন্টকেও একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জও ছাত্ররা অতিক্রম করেছে এবং গত কিছুদিন ধরে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যে বর্তমান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জগুলো এসেছে, সেই চ্যালেঞ্জগুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে। ধ্বংসস্তূপ থেকে তুলে নিয়ে অর্থনীতি, আইনের শাসন, মানবাধিকার সবগুলো সেক্টরে, সবগুলো ইনস্টিটিউশনগুলো এরা ঠিক করবে এবং যত শীঘ্রই সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। খুবই জরুরি অবস্থা, এই কারণে আইন শৃঙ্খলা সব কিছুই ভেঙে গেছে, যেহেতু সরকার নেই। এরা দায়িত্ব নেবার সাথে সাথে সেইটা যাতে টেক আপ করতে পারে, এগুলোকে একটা লাইনে আনতে পারে, একটা ডিসিপ্লিনের সিস্টেমের মধ্যে আনতে পারে। আমি মনে করি সবার সাথে পরামর্শ করে কাজ করাটাই আমার মনে হয় সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে সাহায্য করবে। তারা দ্রুতই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আগামীর বাংলাদেশ পরিচালনার ভার তুলে দিবেন। ভোটের অধিকার যে গত 16 বছর হারিয়েছে, এই ভোটের অধিকার জনগণ যাতে ফিরে পায়। একটি সংসদ, একটা সরকার গঠন করে এর অধিক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা না করাই ভালো। না, আমরা চাই না যে আর কোনো সরকারকে এরকম গণপ্রধান দিতে হতো। আমরা চাই স্বাভাবিক সরকার আসবে, স্বাভাবিক সরকার যাবে। প্রত্যাশা আপনার যেটা, যুব সমাজের যেটা, 18 কোটি মানুষের যেটা, আমি শফিকুর রহমানের সেটা, আমার ভিন্ন কোনো প্রত্যাশা নেই। সেই প্রত্যাশার জায়গাটা হচ্ছে একটা বিভক্তিবিহীন ঐক্যবদ্ধ একটা সমাজ, যেখানে মানুষে মানুষে কোনো ধরনের কোনো ভেদাভেদ থাকবে না। শপথ গ্রহণ শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরাও বলেন, স্থিতিশীল একটা পরিবেশ প্রতিষ্ঠা আর সব ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান কর্মসূচি। স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে, তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। এখন আবার শুরু হয়েছে চাঁদাবাজি। পুলিশ নাই, কিন্তু ছাত্র দল আর আরও অনেক মিলে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করেন, দ্রব্যমূল্য একটু তো কমবে। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক। 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল। তো সেটা আউটবার্স হয়েছে, কিন্তু তারপরও
এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না। সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি, যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, কাজটা তো শুরু করতে হবে। কাজটা যদি সততার সাথে জনগণের সাথে সম্পর্ক রেখে করা যায়, সে কাজটা করা অসম্ভব তো না। বিশ্বের অনেক দেশ তো গণতান্ত্রিক হয়েছে। আমরা তো এমনি এমনি আসিনি। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে, তারা রক্ত দিয়েছে, তারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে। আমরা আগে তাদের দাবি যদি পূরণ করতে না পারি, তাহলে এই সরকার গঠন করে কোনো কাজ হবে না। কথার সুর পাল্টাবে। এবার তো শুধু অধিকার নয়, এবার তো দায়িত্বের কথা, প্রত্যেকটা নাগরিকের দায়িত্বের কথা, আমার দায়িত্বের কথা। আমি তো এখানে ক্ষমতা, এটা তো আমার ক্ষমতা নয়। ঢাকার বাইরে থাকায় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নতুন সরকারের 3 উপদেষ্টা। দ্রুতই আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে দপ্তর বণ্টন হবে। চলমান নানামুখী সংকটের ভেতর দায়িত্ব নিল আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র, শিক্ষক, অধিকার কর্মীদের সঙ্গে এর উপদেষ্টা পরিষদে আছেন অর্থনীতিবিদ, সাবেক আমলা এবং সামরিক কর্মকর্তারাও। এখন দেখার বিষয়, নানামুখী উদ্বেগের মধ্যে এই সরকার কতটা পৌঁছতে পারে মানুষের প্রত্যাশার কাছাকাছি। বঙ্গভবন থেকে আজহার লিমন, এখন, ঢাকা।